যেদিকে চোখ যায় চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে জেগে ওঠা চরে বসবাস করছে কয়েক হাজার মানুষ। চলাচলের জন্য নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলারেই যাদের একমাত্র বাহন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মাপাড়ের রাখালগাছিতে শিক্ষা, চিকিৎসা সহ জরুরি সেবা ও নাগরিক সুবিধা বঞ্চিত কয়েক হাজার মানুষ। রাস্তাগুলোর বেহাল দশা, হাসপাতালের মতো জরুরি সেবা না থাকায় গর্ভবতী, বয়স্ক সহ শিশুদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এই জায়গার নৌকা ছাড়া কোনো চলাচলার ব্যবস্থা নাই, সব জায়গায় ডুবে যায়। নৌকা হলে পারে আর সেরাকেন্দ্র আসি অথবা যাই, তাছাড়া কোনো পারের ব্যবস্থা নাই। আমাদের এই আশ্রয় কেন্দ্রটা ৮ বাজার বসে না, এটা সরকারি ডাক্তার নাই, আমরা খুব অসহায়। এই এলাকার ভিতর এটা ভালো রোডঘাট নাই, এটা হাসপাতাল নাই, আমাদের অনেক সমস্যাই। এখান থেকে নদী পার হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যাইতে হলে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। এটা রাস্তা হলে আমরা বসবাস করতে পারি, খুব কষ্ট হয়। উঁচু জায়গা না থাকায় পানিতে তলিয়ে যায় কবরস্থান। ভরা মৌসুমে কেউ মারা গেলে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না বসবাসরত এই অঞ্চলের মানুষের। বর্ষার সময় যদি কোনো লোকজন মারা যায়, কিন্তু আমাদের সুব্যবস্থা ভালো নাই, অবস্থা খুবই খারাপ হবে। বর্ষার সময় মারা গেলে ভাসায় দিতে হয়, ভাসায় দেওয়া ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। সংশ্লিষ্টরা বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বলার পরও জনদুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিশুরা পরিবারের সহযোগিতা হিসাবে কাজ করে, অনেক শিশু বিদ্যালয়ে ঠিক মতো আসে না। যোগাযোগ ব্যবস্থার কারণে দেখা গর্ভবতী মায়েরা যথাসময়ে উপজেলায় আসতে পারে না, এই জন্য দেখা অনেক সমস্যা পোহাতে হয়। সীমাবদ্ধতার কথা জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। দুর্গম এলাকার কারণে স্বাভাবিকভাবে কিছুটা বিঘ্ন হয়, তো আমরা আমাদের যে স্বল্প পরিমাণ জনবল এবং সীমিত সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো বলে একটা আশা রাখছি। দ্রুত সমাধান চেয়ে সরকারের কাছে জরুরি এবং নাগরিক সুবিধার দাবি জানিয়েছেন রাখালগাছি অঞ্চলের মানুষ। মিফতাক আলী, মাই টিভি।